আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সার্কুলার সম্পর্কিত যে সিরিজটা ছিল, সেই সিরিজের আজকে সেকেন্ড ভিডিও। আজকে আমরা কথা বলবো জ্যামিতি ইউনিটের সম্পর্কে বিস্তারিত নিয়ে। ঠিক আছে? আচ্ছা চলো। তারপর যারা আজকে নতুন দেখতেছে তাদের জন্য আবার আমি একটু প্রথম দিকের বর্ণনাগুলো দিয়ে দিচ্ছি। যদিও আমার আগের ভিডিওতে ছিল, তারপরে অল্প করে হালকা করে বলে যাচ্ছি। দেখো, আমাদের পরীক্ষার আবেদন শুরু হচ্ছে 1 থেকে 19 জানুয়ারি পর্যন্ত। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে 2 ফেব্রুয়ারি থেকে। ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ 9 থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত। আর ডি ইউনিটের জন্য আবেদন ফি হচ্ছে 900 টাকা। ঠিক আছে, এটা আমি জানি। তারপরে জাস্ট আরেকবার একটু বলে গেলাম। এখন আসলে ডি ইউনিট সম্পর্কে আর কি কি যোগ্যতা তোমার লাগবে। ফার্স্ট অফ অল বলছে যে ডি ইউনিটের ন্যূনতম যোগ্যতা কত। দেখো, ন্যূনতম যোগ্যতা হচ্ছে কত, 9 থাকতে হবে। ডি ইউনিটের সবচেয়ে বেশি জিপিএ লাগে, এই মানে জাহাঙ্গীরনগরের সবচেয়ে বেশি জিপিএ ডি ইউনিটটাতেই লাগে। তাহলে তোমার সর্বনিম্ন এসএসসি প্লাস এইচএসসি মিলে যদি তোমার 9 হয়, তাহলেই তুমি আবেদন করতে পারবা। এছাড়া কিন্তু আবেদন করতে পারবা না। ঠিক আছে, ওকে। আর কারা কারা আবেদন করতে পারবা, 21 থেকে শুরু করে, মানে এসএসসিটা 21-এ দিছ, এখন 23-24 যা হোক না কেন, 23ও হইতে পারে, 24ও হইতে পারে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। 23-24 যাই হোক না কেন, তোমরা পরীক্ষা দিতে পারবা। আচ্ছা, ওকে। এসএসসি আর এইচএসসি পৃথক পৃথক ভাবে, মানে আলাদা আলাদা ভাবে তোমার ন্যূনতম 4 থাকতে হবে। ঠিক আছে, একটাতে 5 আছে, আরেকটাতে 3.5 পাইছো, তাহলে কিন্তু সেটা হবে না। বুঝতে পারছি? সর্বনিম্ন কত থাকতে হবে, দুইটাতেই 4 থাকতে হবে অ্যাটলিস্ট। আর দুইটার যোগফল 9 হইতে হবে। আচ্ছা, এমসিকিউ 80 মার্কের এক্সাম হয়। ঠিক আছে, 55 মিনিটের একটা এক্সাম হয়। তার 5 মিনিট থাকে কি ওএমআর ভরাট করার জন্য। ঠিক আছে, তাহলে টোটাল হচ্ছে কয় মিনিট তোমার, 1 ঘন্টা পরীক্ষা। ঠিক আছে। আচ্ছা, জিপিএর মার্ক হচ্ছে 20। তার মধ্যে জিপিএ কাউন্টটা কিভাবে, আমি এর আগের ভিডিওতে দেখাইছি, আবার দেখাচ্ছি যারা নতুন দেখতেছ। এসএসসির সাথে 1.5 কি করব, গুণ করব আমরা। ধরো তুমি এসএসসি তে জিপিএ 5 পাইছো, তাহলে হচ্ছে 7.5। আর এইচএসসির সাথে আমরা 2.5 গুণ করব। ঠিক আছে, তাহলে ধরো এইচএসসি তুমি 4.5 পাইছো, সেটা হচ্ছে 2.5 গুণ করছো, তাহলে তোমার আসছে কত, 11.75, 25। তাহলে টোটাল আসতে আসতে 17.75। বুঝতে পারছি? তাহলে এটা তোমার 20-এর ভিতরে তুমি কত পাইছো, এই 17.75 পাইছো। তার মানে তোমার প্রিপারেশনটা কিন্তু অনেক ভালো নিতে হবে। ভাইয়ার প্রিপারেশন কিন্তু, ভাইয়ার রেজাল্ট কিন্তু এরকমই ছিল। তারপরেও আল্লাহর রহমত যে কি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায়, বা বিশেষ করে ফার্মেসিতে পড়তেছি আমি, যেহেতু ডি ইউনিট আমার ইউনিট, তাহলে আমি এটাই বলবো যে হ্যাঁ, অবশ্যই চান্স পাওয়া সম্ভব। চান্স পাওয়া না, ভালো করা সম্ভব। যেমন আমি যদি পারি, তোমরা কেন পারবা না, তাই না? আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে প্রতিটা ভুলের জন্য 0.2 করে কাটা যায়, মাত্র 0.2 করে কাটা যায়। তাহলে 5টা ভুল হলে 1 নাম্বার কাটা, এটাও কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট। এরপর অনেকেরই কোশ্চেন, ভাইয়া সেকেন্ড টাইম আমাদের কোনো মার্কস কাটবে কিনা। না, সেকেন্ড টাইম আমাদের কোনো মার্কস কাটা কোটা না, ওটা মেডিকেল বা চট্টগ্রামে আছে, বাট জাহাঙ্গীরনগরে সেকেন্ড টাইম আমাদের কোনো মার্কস কাটে না। ওকে, এরপর মানবন্টন কি কি থাকে, যে আমরা কয়টা সাবজেক্ট আমাকে পরীক্ষা দিতে হবে। একটা হচ্ছে বায়োলজি, যেহেতু এই ফ্যাকাল্টির নামই হচ্ছে জীববিজ্ঞান অনুষদ বা বায়োলজিক্যাল ফ্যাকাল্টি। হ্যাঁ, কি হয়, বায়োলজিতেই বেশি মার্ক, উদ্ভিদ বিজ্ঞানে হচ্ছে 22 মার্ক, প্রাণী বিজ্ঞানী 22 মার্ক। তাহলে দুইটাই মিলে মোট কত হয়েছে বলতো, মোট হচ্ছে কত, 44 মার্ক। তাহলে বোঝাই যাচ্ছে যে তুমি বায়োলজিটা যদি খায়া ফেলতে পারো, তাহলে কি হয়ে যাবে, চান্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ চান্স পাইলে খুব বেশি মার্ক লাগে না। কাট মার্ক নিয়ে আমি বিস্তারিত কথা বলবো নি অন্য একটা ভিডিওতে। এরপর রসায়নে বাকি 24 মার্ক হচ্ছে রসায়ন থেকে পাবা। ঠিক আছে, তাহলে দেখো তোমার বায়োলজি কেমিস্ট্রি, আমি তুমি যদি মেডিকেল প্রিপারেশন নিয়ে থাকো, বা তুমি বায়োলজি কেমিস্ট্রিতে স্ট্রং পয়েন্ট থাকে, তাহলে কিন্তু তুমি এই ইউনিটটা ক্র্যাক করতে পারো। ঠিক আছে, আচ্ছা, ওকে। তারপর বাংলা, ইংলিশ, আইকিউ, তিনটা জিনিস নতুন, তিনটাতেই 4-4 করে। টোটাল হচ্ছে কত মার্ক, হচ্ছে 12 মার্ক। এই হচ্ছে টোটাল, ওইখানে 68, এখানে 12, টোটাল হচ্ছে 80 মার্ক। ঠিক আছে, এখন বলতে পারো ভাই এই 12 মার্ক কিভাবে কি, আমি তো আইকিউ জীবনেও পড়ি নাই। এটার নামই হচ্ছে আইকিউ। এটা ইনস্ট্যান্ট তোমার যে বুদ্ধি হবে, এটা তুমি পরীক্ষার হলেও ভালো করতে পারো, অনেকে যারা একদম ইনস্ট্যান্ট ভালো কাজ করে ব্রেন, তাদের ক্ষেত্রে। এন্ড বাংলা, ইংলিশ, আইকিউ তারপরেও যদি কারো প্রবলেম হয়, তাহলে আমাদের একটা ব্যাচ আছে, জাভিস্টার 5.0। আইকিউ, বাংলা, ইংলিশ আমরা অল্পতে, ঠিক আছে, খুব অল্প কয়েকটা ক্লাস নিয়ে এমন ভাবে তোমাকে গুছাই দিব, আমাদের ক্লাসের বাইরে, ঠিক আছে, কিচ্ছু পড়তে হবে না তোমার। আর জাস্ট তুমি কি করো, প্র্যাকটিস করবা একটু, যেটা যে কোনো এক্সপ্রেশন বই থেকে করতে পারো। ঠিক আছে, আচ্ছা, ওকে। এই জাভিস্টার 5.0 তোমরা ভর্তি হতে পারো। জাভিস্টার 4.0 যেটা আমাদের এর আগের বার যেটা ছিল, আমাদের জাভিটি ইউনিট 310টা সিট আছে। এর বিপরীতে এই আমাদের জাভিস্টার 4.0, ঠিক আছে, যেটা থেকে 110+ চান্স পাইছে, এটা কেউ বলতে পারবে না। ঠিক আছে, তোমার ভাইয়ার কখনো মিথ্যা কথা বলে না। সো এতগুলো মানুষ চান্স পাইছে, সো বুঝতেই পারতেছে আমাদের কোয়ালিটিটা কেমন। ঠিক আছে, বা তোমার যদি মনে হয় তাহলে একটু দেখতে পারো আমাদের ক্লাসগুলো, তাহলে তুমি বুঝতে পারবে এটা। কোর্স ফি কত, 2499 টাকা। এটা হচ্ছে আমার নাম্বার। জাহাঙ্গীরনগর নিয়ে যে কোনো প্রয়োজনে, যে কোনো কিছু জানা থাকলে অবশ্যই ভাইয়াকে নক দিবা। বা তোমরা যদি ভর্তি হইতে চাও, বিকাশ, নগদ দুইটাই এটাতে আছে, এটাতে টাকা পাঠায় দেন পেজে নক দিলেই হবে। আচ্ছা, এরপরে চলো বাকিটা আর কি। বাকিটা হচ্ছে জীববিজ্ঞান অনুষদের সাবজেক্ট আছে টোটাল, টোটাল হচ্ছে 7টা সাবজেক্ট। কয়টা আছে, 7টা। এখন কোনটা সাবজেক্ট পাওয়ার জন্য তোমার ন্যূনতম কত যোগ্যতা লাগবে, এটা আমরা অনেকেই জানি না। যে কারণে দেখা যায় যে ফার্স্ট হওয়ার পরও তার সাবজেক্ট আসছে শুধুমাত্র মানে উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণী বিজ্ঞান, বোটানি আর জুলজি আসছে। বুঝছি? এখন এটা একটু দেখো, দেখো যার জীববিজ্ঞানে A+, ন্যূনতম A- থাকতে হবে। ন্যূনতম কি থাকতে হবে,
এ মাইনাস থাকতে হবে। তাহলে উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণী বিজ্ঞান, বোটানি আর জুলজির ক্ষেত্রে তোমার কি থাকতে হবে? বায়োলজিতে সর্বনিম্ন তোমার এ মাইনাস থাকতে হবে। তাহলে বায়োলজিতে তোমার এ মাইনাস থাকলেই তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? নাহলে কিন্তু আবেদন করতে পারবে না। আর আমাদের টিউরিটির সবচাইতে মানে লয়েস্ট সাবজেক্ট দুইটা হচ্ছে এটা, ঠিক আছে? উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণী বিজ্ঞান। তাহলে উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞানের চান্স পাওয়ার সর্বনিম্ন শর্ত হচ্ছে এই দুইটা, ঠিক আছে? তার মানে এর চেয়ে বাকিগুলোতে চান্স পেতে গেলে আরো বেশি কিছু লাগবে তোমার, যেমন ফার্মেসি, যেটাতে তোমার ভাইয়া আছে, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো এই যে ফার্মেসিতে চান্স পাইতে গেলে এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ড্রিম সাবজেক্ট, ঠিক আছে? বা যারা আমরা বায়োলজিক্যাল ফ্যাকাল্টিতে পড়তে চাই তাদের ড্রিম সাবজেক্ট, ইভেন জাহাঙ্গীরনগরের জন্য ডিমান্ডেবল একটা সাবজেক্ট, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে এখানে পড়তে গেলে তোমার কি লাগবে? দেখো, রসায়ন জীববিজ্ঞান এ লাগবে, খেয়াল করো, এ লাগবে। তার মানে তুমি যদি ফার্স্টও হও, তোমার যদি এ না থাকে, বুঝছো, তুমি ফার্স্ট হয়েছ কিন্তু তোমার এ নাই, ঠিক আছে, এ মাইনাস আছে, ফার্স্ট হয়েও তোমার কি করতে হবে? এই বোটানি বা জুলজি, উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞানই পড়তে হবে। তার মানে সর্বনিম্ন তোমার এ থাকতে হবে। গণিত বা পদার্থ বিজ্ঞানে এ মাইনাস হইলেও সর্বনিম্ন এ মাইনাস থাকতে হবে। গণিত বা পদার্থ বিজ্ঞানে সর্বনিম্ন কত থাকতে হবে? এ মাইনাস, ঠিক আছে? আর এটাতে 50% মার্ক থাকতে হবে সর্বনিম্ন। মানে তাহলে বুঝো, 44-এর ভিতরে থাকতে হবে 22, বায়োতে 22 থাকতে হবে, বায়োতে 22। আর হচ্ছে কেমিস্ট্রিতে, সর্বনিম্ন কত? 24 না, তাহলে 12 থাকতে হবে। তাহলে তুমি হচ্ছে চান্স পাবো আর কি, হ্যাঁ? আর এইটুকু না পাইলে তো তোমার এমনিতেই চান্স হবে না, তাই না? তো 50% পাইতেই হবে। আচ্ছা, এরপর আসো বায়োকেমিস্ট্রি বা মলিকুলার বায়োলজি, হ্যাঁ, বিএমবি যেটাকে আমরা বলি। এটাতে দেখো রসায়ন জীববিজ্ঞানে এ গ্রেড লাগবে, দেখছো? তাইলে এখন তোমার যদি এ মাইনাস থাকে বায়োলজিতে, ঠিক আছে, তোমার এ মাইনাস আছে কিন্তু তোমার চাইছে হচ্ছে এ প্লাস, তুমি যদি এইটার ফার্স্ট সাব চয়েস দাও তাহলে কিন্তু তুমি এটা পাবা না কখনো, ঠিক আছে? সেম এটারও 50%, সবগুলোরই 50% মার্ক লাগবে। আচ্ছা, এরপর মাইক্রোবায়োলজি যেটা, সেটাতে এ, বাকি সবগুলোতে এই লাগবে, হ্যাঁ। বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেটা, সেটাতেও এ। এরপরে কি পাবলিক হেলথ যেটা আছে, সেগুলো সবকিছুতেই কি লাগবে? এ লাগবে। এখন এই যে সাবজেক্টগুলো আছে, সাবজেক্টগুলো আমি রিভিউ তোমাদেরকে দিবনি, ঠিক আছে? তারপর একটু জাস্ট বলি, ফার্মেসি সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্ট। তারপর এই দুইটা সাবজেক্ট ভালো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং আধুনিক বিশ্ব অনুসারে অনেক আগানো, ঠিক আছে, বাংলাদেশে আস্তে আস্তে আগাচ্ছে। সো জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা ভালো ডিমান্ডেবল সাবজেক্ট। আর পাবলিক হেলথ থেকে যারা বাইরে যেতে চাই আমরা, যদিও বাংলাদেশের জব সেক্টর একটু খারাপ, ঠিক আছে, বাট বাইরে যারা যাইতে চাই, বিশেষ করে আমাদের পাবলিক হেলথ থেকে অনেক পোলাপান, হিউজ পোলাপান বাইরে যায়। সো তোমরা চাইলে এগুলো থেকে, বা যাদের স্বপ্ন ডাক্তার হওয়া, ঠিক আছে, তারা কিন্তু এই বায়োলজিক্যাল ফ্যাকাল্টিটা ট্র্যাক করতে পারো যদি তোমার স্বপ্নটা মিস হয়ে যায়, ঠিক আছে? তো সবাই ভালো থাকবা, ঠিক আছে? আর জাহাঙ্গীরনগর নিয়ে যে কোনো প্রয়োজনীয় তথ্য থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবা বা ভাইয়াকে নোট দিবা। সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।